দেখো এখানে কতদূর পড়াইছিলাম? ক্যালকুলাসের এইটাতে পড়াই নাই, এটা পড়াইছি না? এটা পড়াই নাই। দেখো তুমি না ভাই ওটা পড়াইছিলাম। আহ, ইয়া পর্যন্ত 4.12 পর্যন্ত। এই পর্যন্ত দিয়েছিলাম তাই না? হ্যাঁ, এই পর্যন্ত। শোনো, এখন আমরা বলবো হ্যাঁ ভাইয়া। ভরবেগের সংরক্ষণ সূত্রের সত্যতা যাচাই। তুমি দেখো ভরবেগের সংরক্ষণ সূত্রের কি সত্যতা যাচাই। হ্যাঁ, এই জিনিসটা যদি খেয়াল করো, দেখো এখানে বলছে ভরবেগের সংরক্ষণ সূত্র, মানে ওই যে তোমার হচ্ছে এই সূত্রটা প্রমাণ করতে হবে। ওই যে m1 u1 m2 u2 + m1 v1 m2 v2। মোট কথা হ্যাঁ তোমাকে ভাইয়া। এই বস্তুটাতেই আসতে হবে। তো এখানে কি বলছে, যে মনে করি কোনো একটা সরল রেখায় m1 m2 ভরের দুটি বস্তু কণা u1 u2 দিকে একই দিকে চলছে। এই যে দেখো, এটা একটা m1 ভরের বস্তু কণা, m2 ভরের বস্তু কণা, ওরা কি একই দিকে যাচ্ছে? দেখো একই দিকে যাচ্ছে। তারপরে কি হয়েছে, এখানে ইউ1 বড়, ইউ2 থেকে ইউ1টা বড়, মানে এইটার বেগটা বেশি। এবং তারপর দেখো প্রথম বস্তুটা পিছনের দিক থেকে দ্বিতীয় বস্তুকে কি করে ধাক্কা দেয়। তার মানে এটা কি করে, এই বস্তুটা এটা বস্তুকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে কি হয়, এরপর বস্তু কণা দুটি একই সরলরেখা এবং একই দিকে v1 v2 দিকে যায়। এই যে এই দুটো বস্তু, এটা একে ধাক্কা দেওয়ার পরে এই যে সংঘর্ষ হয়েছে, হয়ে কি করছে, এটা m1 আর m2 দিকে সব দিয়েছে। ঠিক আছে, m1 আর m2 দিকে সব দিয়েছে। বুঝছো? এখন কথা হলো যে এই ক্ষেত্রে দেখো, যে বস্তুটার আদি ভরবেগের সমষ্টি হচ্ছে m1 u1 m2 u2। শেষ ভরবেগের সমষ্টি হচ্ছে M2 m1 v2 m1 v2 বা M1 m1 V1 v1 V2 m2 v2। V2। ঠিক আছে, তাহলে তোমরা দেখো প্রথম বস্তু কণার ভরবেগের পরিবর্তনের হার সময় দ্বারা ভাগ করতে হবে। প্রথম বস্তু কণার কি, প্রথমটা দেখো m1, দাঁড়াও কালো কালার দিয়ে লিখো। m1 u1, হ্যাঁ দুঃখিত, প্রথম বস্তু কণা, তার মানে এটা প্রথম বেগ হচ্ছে em1, পরবর্তী হচ্ছে v1 মাইনাস m1 u1 / t। এটা হচ্ছে কি প্রথম বস্তু। তাহলে কি এটা প্রতিক্রিয়া বলের সমান? দেখো, কারণ আমরা জানি এইটা m কমন নিলে v - u/t। তাহলে V1 U1/T। তাহলে m এ লিখতে পারি a বিযোগল m a, এটাই a। তাহলে এটা কার সমান, f এর সমান। ঠিক আছে, দ্বিতীয়টাতে আসো আবার, দ্বিতীয়টাতে আসো দেখো, দ্বিতীয় বস্তু কণার ভরবেগের পরিবর্তন m2, m2 v2 মাইনাস m1 v1 দুঃখিত, m2 v2 m2 u2। তাহলে এটাও কি f2। তাহলে দেখো প্রতিক্রিয়া বলের সমান। তো আমরা কি জানি, দেখো তো দ্বিতীয় বস্তুর উপর প্রথম বস্তু প্রযুক্ত বল এটা আমরা কি জানি, হুম। যে দুটো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর কি প্রযুক্ত বলের সমানুপাতিক। তোমার উপর যুক্ত বল। হুম, তার মানে f1 f2 = যেহেতু মান সমান কিন্তু বিপরীতমুখী, এই জন্য মাইনাস চিহ্ন। বিপরীতমুখী এই কারণে মাইনাস চিহ্ন। এখন দেখো এটাকে ক্যালকুলেশন করে, এই যে দেখো, এই যে f2 এর মানটা বসাইলে এখানে
F1 এর মানটা বসাইলে এখানে, আর মাইনাস সূত্র। এই তুমি হেডফোন দিয়ে ক্লাস করো তো, আচ্ছা। কে কথা বলতেছে, সাউন্ড আসতেছে না। দেখো এখানে M1 V1 মাইনাস M1 U1। এরপরে এই প্রমাণটাকে বুঝাই দিব প্রথম থেকে, বাসায় প্রমাণ করবো খাতায়, বই থেকে। আচ্ছা। কেমনে দেখো আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে F2 - F1। F2 মান কি জানি, দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। আর F1 কি, প্রথম হুম। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। দুটাকে ইকুয়াল করে, এখানে টিটি কাটা যাবে না, টিটি কাটা হ্যাঁ যাবে। ভাইয়া। তো যদি টিটি কাটা যায়, তাহলে দেখো বইয়ে দেখো, পরে কি, টু গুলাকে একপাশে নিয়ে আসো, টু গুলাকে। পরে দেখো মানে এইটাই রাখছে, কিছু করে নাই, জাস্ট ওইটাই রাখছে। করে কি করছে, ওয়ান গুলাকে একপাশে নিয়ে আসছে, মানে ইউ গুলাকে একপাশে, ভি গুলাকে একপাশে। তো দেখো এটা কি, M1 V1, এটা কি M1 U1। তো এই M1 U1 আর এইটাকে এই পাশে পার করাই দিছে, আর এইটাকে ওই পাশে নিয়ে গেছে। দেখো ইউ গুলো এক পাশে, ভি গুলো এক পাশে। এটা হচ্ছে যে প্রথম বস্তুর ভরবেগের সমষ্টি দ্বিতীয় বস্তুর ভরবেগের সমষ্টির সমান। এটা কি বুঝতে পারছো না, প্রমাণ করে দিব। ফারিয়া, না বুঝলে বলো, প্রমাণ করে দিচ্ছি। দেখো প্রথম ভাইয়া। প্রথম বস্তুর, হ্যাঁ, প্রথম বস্তুর, দেখো প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কি হচ্ছে, M1 V1 মাইনাস M1 U1/3। সেম ভাবে, সুশান্ত তোমার টাকা আসছে বুঝছো, সুশান্ত আচ্ছা স্যার। টাকার হ্যাঁ পাঠাইছে, স্যার। রিসারও টাকা আসছে। শাহরিয়ার, শাহরিয়ার তুমিও দিয়ে দিও। কারণ তোমার এক মাসে আচ্ছা। বাকি, ওদের কিন্তু বাকি নাই, ওরা কিন্তু রেগুলার দিছে। দেখো প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এটা, সেম ভাবে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কি হবে, কি হবে বলো দেখি এবার, আহ সারিয়ে বলো। এম ঠিক টু ভি2 মাইনাস M1 মাইনাস কি, V1, M2 V2, V1, V1। M2 তারপরে ভাগটি। দুঃখিত, এটা ভি2 না, M2 U2। আর আমরা কি জানি, যে এই যে এই লাইনটা এখানে লাগছে, এই যে দেখো, যে বস্তু কণা দুটি ভরবেগের পরিবর্তনের হার ক্রিয়ার প্রতিক্রিয়া বল। তার মানে F2 = -F1, বা তুমি F1 = -F2, যে কোনো একটা নিতে পারো, ঠিক আছে। হ্যাঁ ভাই, যখন একটা লাগে। তো এখন দেখো আমরা এখান থেকে কি করবো, M1 V1 মাইনাস, যদি F2 নিশ্চয়, ধরো যে আমরা এইটা নিয়ে কাজ করলাম, এইটা নিয়ে, এটা নিয়ে করলে কি হবে, F2 আমরা লিখবো, এই যে এটা হচ্ছে F2, এটা কিসের সমান। আচ্ছা সারিয়া, তোমার রুমে, তুমি কোন রুমে আছো বলো তো, তোমার রুমে তোমার ওই যে সেকেন্ড ইয়ার যে ভাই, ওই ভাই আছে না, আর কে আছে, হ্যাঁ, আর কে আছে, আর একটা বড় তোমাদের কি তোমাদের রুমে তোমরা তিনজন, হ্যাঁ, তুমি কি সিঙ্গেল রুমে ওঠো নাই, নাই ডাবল রুমে না। মানে এখন আইসে একটু। তুমি কি পড়াশোনা করতেছে, আচ্ছা দেখো বাদ দাও।
দেখো আমরা এইটা নিয়ে কাজ করবো, ঠিক আছে। এফ টুটা এখানে কি, M2 V2 minus M2 U2 divided by T is equal minus F1 কি, M1 U1 minus M1 U1 divided by T। এই জায়গাটা কি বুঝছো তোমরা? দেখো এখন এখান থেকে কি হবে, টি যদি কাটাও, আমরা কি করব, এই যে ইউ ওয়ান গুলাকে এক পাশে করবো, ইউ গুলাকে এক পাশে ভি, তাহলে এই ভিটাকে আমরা এই পাশে আনবো, আর এই ইউটাকে আমরা এই পাশে নিয়ে যাবো। তাহলে দেখো তো, পার করো তো, M2 V2 প্লাস M1 V1, এর বেশি দেখো তো দেখো তো এটা কি হয়ে যাবে, চিন্তা করো। এটা মাইনাস, এটা যদি তুমি ডিরেক্ট গুণ করে দাও, আচ্ছা আমি আরেকটা লাইন লিখি, না তোমরা বুঝবে না। প্লাস প্লাস M1 U1 হবে। হ্যাঁ, এটা বুঝবে না, আরেকটা লাইন লিখি, M2 V2 মাইনাস M2 U2 is equal minus M1 V1 plus M1 U1, M2 V2 প্লাস প্লাস, দাঁড়াও তো একটু। M1 V1। হ্যালো আঙ্কেল, আমি ক্লাস নিচ্ছি আঙ্কেল। না না, আমি ওই যে ক্লাস নিচ্ছি অনলাইনে, বলেন। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু এখন খুব দরকার হলে বলেন, না হলে পরে ফোন দিন। এটা এখন প্রায় 1.5 ঘন্টার মতো, 1 থেকে 1.5 ঘন্টা। আহ 7টার আগে আগে শেষ হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। দেখো তোমরা এখান থেকে আমরা কি করবো, M2 V2, আর এটা হচ্ছে M1 V1 ইজ ইকুয়াল কি M1 U1 প্লাস M2 U2, হ্যাঁ। তাহলে দেখো তো, ইউ গুলাকে এই পাশে নিয়ে আসে, M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল M1 V1 প্লাস M2 V2। জাস্ট পার্থক্য কি, এইদিকে ইউ ছিল, এইদিকে ভি হয়ে গেল, আদি বেগ ছিল, পরবর্তীতে শেষ বেগ হয়ে গেল, আর কোনো পার্থক্য নাই, ঠিক আছে। তিনজন কে কে, ও বুম্বা আসছে, বুঝতে পারছো। এখন দেখো, তাহলে আমরা এটাতে বলবো যে বস্তুটার আদি ভরবেগের সমষ্টি, এই পাশেরটা হবে বস্তুর আদি ভরবেগের সমষ্টি, এই বামেরটা কি হবে, বস্তুর আদি ভরবেগের সমষ্টি, বস্তুর আদি ভরবেগের সমষ্টি ইজ ইকুয়াল বস্তুর, মানে বস্তু মানে দুইটা বস্তু, শেষ ভরবেগের সমষ্টি। নোট করবো এগুলো সুন্দর করে, হ্যাঁ? এরপরে আসো, বন্দুকের পশ্চাৎ বেগ কি, যাবো এবার আমরা বন্দুকের পশ্চাৎ বেগ করবো, বন্দুকের পশ্চাৎ বেগ, প্রতিক্ষেপ বেগ। তো এটা কি বেগ, ধরো যে একটা গুলি ধরছো তুমি, চিন্তা করো এটা একটা বন্দুক, আর এই বন্দুকের ভর ধরো M, বেগ ধরো বড় ভি, আর গুলি একটা ছাড়ছো, গুলিটা ভিতরে দেই। আচ্ছা লেখা কি বোঝা যায় না? যাচ্ছে স্যার। দেখো এটার নাম আমরা, এটা গুলি, গুলির ভর দিলাম ছোট, দুইটাই যেহেতু ছোট, ছোট ভি। দেখো বন্দুক যেহেতু বড়, সে কারণে ওইটার ভর বড় এম, গুলি যেহেতু ছোট এই জন্য ওইটার ভর ছোট এম, বন্দুক যেহেতু বড় তার ওই জন্য বড় ভি, গুলি যেহেতু ছোট এই জন্য ছোট ভি। কথা হচ্ছে যে এই ক্ষেত্রে দেখো, যে বন্দুকের পশ্চাৎ বেগ কিভাবে নির্ণয় করবে, পশ্চাৎ বেগ কি জানো, যখন গুলি ছোড়বা পিছনের দিকে বন্দুক একটা ধাক্কা দেয়, এটাকে বলা হয় পশ্চাৎ বেগ। তুমি যখন গুলি ছুড়লা, এটা এই দিকে একটা ধাক্কা দিবে, গুলি ছুড়লাম না, বন্দুক একটা পিছনের দিকে ধাক্কা দিবে। ইউটিউবে সার্চ দিয়ে পশ্চাৎ বেগ দেখবা যে পশ্চাৎ বেগের ভিডিও দিচ্ছে, এটা দিবা, যাই করো। এখন গুলির ভর যদি M1 হয়,
গুলির ভর m1। আচ্ছা আমরা m1 ধরলাম বা m ধরলাম, m1ই ধরো, এমবি দিয়ে এত কিছু জানার দরকার নেই। m1 টেমন কিচ্ছু ধরিও না তোমরা। আমার জাস্ট কথা হচ্ছে যে প্রথম অবস্থায় বলো তো যে গুলি ছোড়ার আগে বন্দুকের মোট ভরবেগ কি? এই যে এখন এখন বন্দুকটা স্থির, তাহলে এর মোট ভরবেগ কি হবে? স্থির থাকলে কি হবে? বন্দুকের জিরো। ভর যোগ গুলির ভর। জিরো হবে তো। মানে বন্দুকের গুলি ছোড়ার আগে বন্দুকের মোট ভরবেগ ইজ ইকুয়াল গুলি ছোড়ার পর বন্দুকের মোট ভরবেগ। গুলি ছোড়ার আগে কিন্তু জিরো। কারণ কি? কারণ এখানে তো কারো বেগ নাই, গুলিও স্থির বন্দুকও স্থির। সরো নাই, গুলি বন্দুক তো দুটো স্থির হয়ে আছে, এটা যদি বন্দুক হয়, গুলি সরো নাই, গুলিও এর ভিতরে আছে, এটাও স্থির, গুলিও স্থির, তার মানে জিরো। সরার পরে কি হবে? গুলির ভরবেগ প্লাস বন্দুকের ভরবেগ। বন্দুকের ভরবেগ হবে এম ভি বড়, আর গুলির ভরবেগ হবে এম ইউ বা এম ভি। আদি যেহেতু জিরো, ইউ গুলা যেহেতু জিরো, তাহলে ভি গুলা পাবো এইটা। কথাটা বুঝতে পারছো? সারের বুঝছো? জি স্যার। জি স্যার, বুঝছি। তাহলে দেখো আমরা এটাকে এম ভি ইজ ইকুয়াল, এখানে বন্দুকের পশ্চাৎবেগ মানে কি, বড় ভি বের করব। তাহলে আমরা লিখবো এম ভি ইজ ইকুয়াল মাইনাস কি, এম ইউ। তাহলে ভি ইজ ইকুয়াল মাইনাস এম ইউ বাই ভি। এটা হচ্ছে পশ্চাৎবেগের সূত্র। কেন ঋণাত্মক? কারণ এটা যে বিপরীত দিকে ধাক্কা দেয় এই জন্য। তাহলে এখন তোমরা একটা স্যার ম্যাথ এটা করো ভি তো। ভাগ এম হবে না, ভি হবে স্যার? ও এম এম এম, সেটা এম হলো এম, কারণ এম পার করে দিলে এটা ক্যাপিটাল এম, ঠিক আছে। এখন তাহলে একটা প্রশ্ন দেখি আমরা এখান থেকে। উফ, এই যে দেখো এটা, এই যে বলা হয়েছে যে 6 কেজি ভরের একটি বন্দুক হতে, 6 কেজি ভরের একটা বন্দুক থেকে 0.01 কেজি ভরের গুলি, এত ভরের একটা গুলি 300 মিটার/সেকেন্ড বেগে বের হয়ে গেল। বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করে। এত ভরের একটি বন্দুক হতে 0.01 কেজি ভরের একটি গুলি 300 মিটার/সেকেন্ড বেগে বের হয়ে গেল। বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় হলো। এখন তোমরা যেটা করবা কি, সূত্র কি জানি আমরা, বন্দুকের পশ্চাৎবেগ এম ইজ ভি ইকুয়াল ইকুয়াল, মাইনাস স্যার এম ডাইরেক্ট ভি। সূত্র বসালে সমস্যা হবে? না, ডিরেক্ট ডিরেক্ট বা সবার সমস্যা নেই, কিন্তু ডিরেক্ট না বসালে ভালো হবে। যেমন দেখো এখানে সুন্দর করে ওরা দিছে যে ভরবেগের নিত্যতা সূত্র থেকে পাই, এই লাইনটা লিখলা, তাহলে মার্ক ভালো পাবা, না হলে কম পাবা। তারপরে কি, এই যে সূত্রটা এম ভি প্লাস এম ভি ইজ ইকুয়াল জিরো। ওরা কিন্তু সূত্রটা ওদের মতো করে লিখছে, তুমি ওদের মতো দিবা না, আমি যা করাছি সেটা। এখান থেকে ভি ইজ ইকুয়াল আচ্ছা, মাইনাস এম ভি ডিভাইডেড বাই এম, মানগুলো বসাও। গুলির গুলির ভর দেখো 0.01 কেজি, ইন্টু বেগ দেখো কেজিতে বসাবা না মিটার/সেকেন্ডে। গুলির ভর কত, বন্দুকের ভর কত, 6 কেজি। ক্যালকুলেশন করে দেখবা 0.5 মিটার/সেকেন্ড। অবশ্যই কিন্তু এটাকে কেজিতে বসাবা, এটাকে মিটার/সেকেন্ড এম কে এসে, আর এটাকে কেজিতে। এটা ফের আবার তোমরা যদি মিটার/সেকেন্ড না বসে কিলোমিটার বসা হবে না, ঠিক আছে। তাহলে পশ্চাৎবেগ শেষ। এরপরে হচ্ছে যে মিলিত বস্তুর ক্ষেত্রে এই ম্যাথ এখন পারবা এগুলো সব। দেখো সেম ভাবে এখন পাখি ওড়ার ক্ষেত্রেও দেখো এটা সেম ম্যাথ।
যে 4 কেজি ভরের একটি পাখি একটি আম গাছে বসে আছে, পাখিটিকে এত বেগে এত ভরের একটি বুলেট আনুভূমিক ভাবে আঘাত করলে বুলেটটি পাখির মধ্যে রয়ে গেল, পাখিটির আনুভূমিক বেগ বের করো। এটা পারবা না? দেখো কিভাবে পারবা, আমি বল জি স্যার। কিভাবে, দেখো 1 নম্বর ম্যাথে কি বলছে, যে একটা গাছের মধ্যে একটা পাখি বসে আছে। ধরো যে এটা একটা গাছ, ঠিক আছে, এই গাছের ডালের মধ্যে কি একটা পাখি বসে আছে, ধরো একটা পাখি বসে আছে, এখান থেকে একজন বন্দুক দিয়ে গুলি করছে, একজন লোক, ঠিক আছে, গুলি করছে, পাখিটাকে লাগছে, পাখিটা কি হয়ে গেছে, গুলিটা লাগে গুলি সহ পাখিটা ধরো মাটিতে পড়ে গেছে। তো তখন কি পাখিটার ভিতরে গুলিটা থাকবে না? হ্যাঁ হ্যাঁ, জিরো। হ্যাঁ, গুলিটা ধরো যে এর পেটের মধ্যে থাকে গেল, পাখিটার ভিতরে গুলিটা থাকে গেছে। এখন প্রশ্ন হইলো, যে বলছে যে পাখির মধ্যে রয়ে গেল, পাখিটির আনুভূমিক বেগ বের কর। তার মানে এই যে পাখিটা যে নিচের দিকে পড়ে গেল এইটা বের করতে বলছে। কথা হচ্ছে যে, তাহলে চিন্তা করে তো, আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র কি জানি, m1 q1 প্লাস m2 প্লাস u2 ইজ ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। ভাই এখান থেকে কি বের করতে হবে বলো তো, এখান থেকে আমাকে v1 বের করতে হবে। v1 হবে পাখির বেগ। এই যে এই জায়গাগুলো পড়ে নিবা, এই যে দেখো, পাখির ভর 4 কেজি, গুলির ভর, পাখির আদিবেগ, গুলির আদিবেগ, পাখির শেষ বেগ, গুলির শেষ বেগ, সুন্দর করে বের করে ফেলবা। সব ম্যাথ মান এখন সবই পারবা। এইটা শুধু আপাতত করবা না, যেহেতু তোমরা অন্তর্গ্রন্থ করছো, এটা করবা এটাও করবা। কিভাবে করবা দেখো, এটা অবশ্যই এই অবধি পারবা, এই অবধি পারবা। বলো তো, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার কয়বার অন্তরীকরণ করব? 2 বার। 2 বার। 2 বার। তাহলে এখানে দেখো, এক্স ইজ ইকুয়াল দিছে 3t প্লাস 4t স্কোয়ার প্লাস টি কিউব। বুম্বা বলো তো, এটাকে ডি 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 ডিটি অফ এক্স করলে কি হবে? জি স্যার। বলো কি হবে? ডি ডিটি এক্স কি? মানে ও, এটা আসবে আপনার থ্রিটা তো সামনে আছে। হ্যাঁ বলো, থ্রি। টি, এটা T1 হবে এক্স এর হুম, সাপেক্ষে করলে, টি এর প্লাস সাপেক্ষে করবো, এই এক্স এর সাপেক্ষে করা যাবে না তো, এটা ও টি এর ওই, সাপেক্ষে করতেছি। হ্যাঁ হ্যাঁ ওই, তারপর প্লাস প্লাস, এখানে 4 দুগুণা 8, ঠিক আছে আট বলো। আর টি, হুম টি মাইন ওইটাই হবে, 2 - 1 করলে 1 আসবে না, প্লাস হুম 3 সামনে আসবে আর টি স্কোয়ার। ভেরি গুড, খুব সুন্দর বলছে, থ্যাংক ইউ। এইবার 2 বার অন্তর্করণ করলে কি হবে বলো তো, শাহরিয়ার? ভাই প্রথমটা হবে 0 8 8 শুধু হবে, তারপরে ডিডি এক্স অফ 3, তাহলে 3টির সামনে আসবে 6t। ভেরি গুড। এইখানে প্রশ্নে মাইনাস দেওয়া ছিল, বুঝছো, আমি একটু ভুল করে প্লাস লিখছি, এখানে মাইনাস আছে। তো যদি এখানে মাইনাস দেই, তাহলে মাইনাসটা এখানে হবে, মাইনাসটা এখানে হবে। তাহলে দেখো, -8 + 16, এবারে প্রশ্নের সাথে মিলে গেছে। এই যে এই পর্যন্ত পাই গেছে, এইটা এইটুকু পারলেই হবে, সমস্যা নাই, যোগাযোগকরণ করো নাই যে, সব করবে এখান থেকে, হ্যাঁ। এখন দেখো, ক্রিয়া প্রতিক্রিয়া, নিউটনের তৃতীয় সূত্র কি বলে, ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান, এগুলো সব রিডিং করবো, আমি প্রশ্ন করবো। আর আজকে ম্যাথ করাবো না, আজকে ফিজিক্স করাবো শুধু। আমি একটু ক্লান্ত তো। দেখো, তাহলে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, নিউটনের তৃতীয় সূত্র কি বলে? তাহলে এই স্যার পর্যন্ত, এই দাগানো গুলো কি লিখবো? হ্যাঁ হ্যাঁ দাগানো গুলো, এই যে যেগুলো দাগানো আছে সব, বুঝছো, নোট করে পাঠাবো। আচ্ছা ভাইয়া। এখন দেখো, নিউটনের তৃতীয় সূত্র কি বলে, যে
আমি যেগুলো দেখা দিচ্ছি সেগুলো তো অবশ্যই প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ামূলক বলের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়ামূলক বল আছে। মানে ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী, শেষ কথা করে ফেলবা। এই যে ক্রিয়াজনিত বলের ঘাত ইজ ইকুয়াল এইটাও সমান। এরপরে এই যে উদাহরণগুলো একদম বইয়ে নোট করবা, পায়ে হাঁটা, নৌকা থেকে লাফ দেওয়া, এগুলা। এই যে যেমন পায়ে হাঁটার ক্ষেত্রে তোমার ক্রিয়া বলটা দেখো নিচের দিকে, নিচের দিকে, কিন্তু তুমি প্রতিক্রিয়া বল মাটিও তোমাকে দিচ্ছে। কেন তুমি বালিতে পা তলায় যায় না? কেন তলায় যায়? কারণ বালিতে প্রতিক্রিয়া বল ঠিকঠাক থাকে না। ঠিক আছে, বুঝতে পারছো? হুম। আচ্ছা, এবার আসো, এই যে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, লিফট থেকে ওঠা নামার ক্ষেত্রে লিফটের প্রতিক্রিয়া। লিফটে প্রতিক্রিয়া, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে লিফট দেখো, এখন কথা হচ্ছে লিফটের ক্ষেত্রে কি হয় জানো? একটা যখন তুমি লিফট থেকে, এখানে কয়টা কন্ডিশন থাকে, সোজা কথা এটা তোমরা আমি বুঝাচ্ছি, মনেও রাখবা। দেখো, একটা কন্ডিশন হচ্ছে যে যখন লিফট যখন এ ত্বরণের উপরে ওঠে, লিফট যখন এ ত্বরণের উপরে ওঠে, মানে একটা লিফট কি করতেছে, এ ত্বরণের উপরে উঠতেছে। তুমি লিফটে সরে আসো, ওটা এ ত্বরণের উপরে উঠতেছে, তখন কি হবে জানো? বলো তো, এই ক্ষেত্রে কি লিফটার ভর এমজি নিচের দিকে ক্রিয়া করবে না, আর প্রতিক্রিয়া বল উপরের দিকে আর। হ্যাঁ, এমজি নিচে এমজি মাইনাস হবে না? আর হ্যাঁ, এটা হবে আর মাইনাস এমজি ইজ ইকুয়াল এম। এখানে কোনটা বড় বলো তো? আর বড় না এমজি বড়? এটা যেহেতু উপরের দিকে উঠতেছে, তাহলে কোনটা বড় বলো? আর বড়। আর বড়, যেটা বড় তার দিকেই তো যাবে। এই জন্য এটাকে ক্যালকুলেশন করে আর ইজ ইকুয়াল এম এ প্লাস এম জি। এমনি মাইনাস এমজি, তাহলে এমজি প্লাস আর ইজ এমজি। ইকুয়াল এ প্লাস জি, এটা মুখস্থ রাখবা। প্রমাণ তো তো বলে দিলাম, মুখস্থ রাখবা যে এ ত্বরণে যদি উপরে ওঠে তখন কি হয়, আর ইজ ইকুয়াল এম ইন্টু এ প্লাস জি। একদম মুখস্থ করে ফেলো, আচ্ছা, মনে প্রমাণটা মনে রাখো, মুখস্থ করে ফেলো, আমি ধরবো নেক্সট দিন। এ ত্বরণে উপরে উঠলে, এবার যদি এ ত্বরণে নিচে নামলে, 2 নম্বর হচ্ছে লিফট এ স্যার, ওটা তো ত্বরণে, লিফটের ক্ষেত্রে সূত্র না স্যার? হ্যাঁ, নিচে নামলে। এখন লিফটটা ধরো যে এটা কি উপরের দিকে উঠতেছে, তার মানে এটা উপরের দিকে উঠতেছে। এবার যদি নিচের দিকে নামে, মানুষ আছে, এটা হচ্ছে এমজি, এটা হচ্ছে আর, নিচের দিকে নামতেছে। আর এটা হচ্ছে এম এ, তাহলে নিচের দিকে। নিচের দিকে তাহলে আর প্লাস এমজি তাহলে মাইনাস তাহলে ইকুয়াল এম কোনটা এ। বড় হবে বলো তো? এমজি বড় হবে না আর বড় হবে? এমজি। এমজি। এমজি গ্রেটার দেন আর হবে। তাহলে দেখো, এখান থেকে আমরা লিখবো এমজি মাইনাস আর ইজ ইকুয়াল এম এ। তাহলে দেখো, এমজি মাইনাস এম এ ইজ ইকুয়াল আর, হ্যাঁ ভাই, ওইটাই। তাহলে আর ইজ ইকুয়াল এম ইন্টু জি মাইনাস এ। জাস্ট ওইখানে আমরা এখানে জি প্লাস এ লিখবো, তাহলে জিনিসটা ভালো দেখাবে। জি আরে ভাই, প্লাস এ। খারাপ লাগে। দেখো, ওই ক্ষেত্রে যোগ করছি, এই ক্ষেত্রে বিয়োগ করছি, তাহলে নিচে নামার ক্ষেত্রে তোমরা তরলটা বিয়োগ করবা। ঠিক আছে। তিন হ্যাঁ। জি নাম্বার স্যার। 3 নম্বর কন্ডিশন দেখো, লিফ যখন স্থির থাকে বা সমবেগে ওঠানামা করে, লিফট স্থির বা সমবেগে ওঠানামা করে। আমার কথা হচ্ছে যে লিফটের সমবেগে মানে কি বলতো? ত্বরণ শূন্য। জি স্যার। সমবেগে অর্থাৎ ত্বরণ শূন্য, এ জিরো। তার মানে এই ক্ষেত্রে তাহলে কি হবে বলতো? তো এখানে কোনো ত্বরণ নাই, লিফটটাতে কোনো ত্বরণ নাই। এ যদি সমবেগে ওঠানামা করে, ধরো উঠতেছে বা নামতেছে,
তাহলে সবসময় আর ইজ ইকুয়াল এম জি, কারণ এ যেহেতু জিরো, এটা মনে রাখবা। সমবেগে ওঠানামার ক্ষেত্রে কি আর ইজ ইকুয়াল এম জি। এমজি। হম। 4 নাম্বার, লিফট যখন স্থির বা সমবেগে, এখন বলেছে লিফট যখন অবাধে নিচে নামে। লিফট, এগুলা বই থেকে রিডিং করবা মাস্ট, আমি প্রশ্ন ধরবো এই যেগুলো সব নোট তো করবা, এগুলা রিডিং করবা, এই যে এগুলা সব, এই যে এখান থেকে, বুঝছো? লিফট যখন, লিফট যখন সমবেগে কি করে, ওঠানামা করে, সমবেগে করালাম তো, লিফট যখন অবাধে নিচে নামে, লিফট অবাধে, অবাধে নিচে নামলে, মানে অবাধে নিচে নামে যদি, মানে অবাধে কোনো বাধা টাধা নাই, অবাধে, তাহলে মনে রাখবা আর ইজ ইকুয়াল জিরো। আর ইজ ইকুয়াল কি, প্রতিক্রিয়া বল। আরটি কি, প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল ইজ ইকুয়াল জিরো, ঠিক আছে। এরপরে আসো, লিফট যখন অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি জোরে নামে, তার মানে লিফট কি জানো, লিফট অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি, বেশি ত্বরণে নামে। তার মানে কি, এখানে এ গ্রেটার দেন জি হবে না, কারণ অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণ, এটা বড় হবে তাহলে। তো আমরা কি জানি, সূত্র কি জানি, যখন এ ছোট ছিল, মানে সূত্র কি জানি, জি মাইনাস এ ছিল না নিচে নামার ক্ষেত্রে, ছিল কিনা, নিচে নামার ক্ষেত্রে। কিন্তু এখানে যেহেতু এ বড়, সেই কারণে এটা হয়ে যাবে এ মাইনাস জি। এটা হচ্ছে আগে, এখনকার। এ যেহেতু বড়, এটা মানে অভিকর্ষের থেকে বেশি, বুঝতে পারছো? আর এই আর তুমি আর আমি কে বুঝছি। টি দ্বারাও বলতে পারো, হ্যাঁ। তো এই উদাহরণগুলো সব করবা, বুঝছো? আর হচ্ছে নেক্সট দিন আমরা ঘূর্ণন গতি শুরু করবো। কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি সলভ করে দিব, আর আজকে পড়াবো না, বুঝছো? আচ্ছা ভাইয়া। বলো, কার কোনো সমস্যা থাকলে বলো। নাই। বুম্বা, তোমার কোনো সমস্যা আগের? না। বুম্বা বলো। হ্যালো। আচ্ছা, ঘূর্ণনের ভাইয়া জাস্ট, তাহলে আপনি যেগুলো দাগাইছেন আর যেগুলো করছেন এগুলো এই বাড়ির পাঠিয়ে দিবে করে। হ্যাঁ, আমি যেগুলো দেখাইছি, যেগুলো করে দিছি, আবার বইয়ের উদাহরণ গুলা সব, এই যে যেগুলো করাইলাম, এই উদাহরণ গুলা নোট করবা। আর হচ্ছে বইয়ে যে দাগানো আচ্ছা। গুলো আছে লাল কলম দিয়ে, ওগুলা নোট করবা খাতায়, প্রশ্ন ধরবো। আজকে তো ধরলাম না, আমি একটু অসুস্থ, মানে একটু খারাপ লাগতেছে, এই জন্য একটু ঘুমাবো আর কি, সত্য কথা যেটা। আর আচ্ছা। পড়ানো এই পর্যন্তই পড়ানোর ইচ্ছা ছিল, ম্যাথ আজকে যদিও করানোর ইচ্ছা, কিন্তু করাবো না। এখন কথা হচ্ছে এই যে এই উদাহরণ গুলা করবা, আমি ছবি তুলে পাঠাই দিব, বা তোমাদের বই আছে না, বই থেকেই করে ফেলবা, বুঝছো? আচ্ছা ভাইয়া। আচ্ছা, ছবি তুলে আমি দিব। এখন দেখো, ঘূর্ণন গতি, ঘূর্ণন গতির কই থেকে রিডিং করবো আমি বলে দিই, এটা রিডিং করা দিই। ঘূর্ণন গতি তোমরা রিডিং আচ্ছা করবা, সেইগুলো পাঠিয়ে দিবে করবো। শোনো, ঘূর্ণন গতির এই, সবাই বই বের করো তো, ঘূর্ণন গতির কৌণিক বেগের উপর পর্যন্ত একটু করবা, এই পৃষ্ঠাটা করবা, কৌণিক বেগ পর্যন্ত করবা, এই যে এই পর্যন্ত করবা, বের করো তো। কোন দুইশো পর্যন্ত তিয়াত্তর পেজ, কৌণিক ধরবে? 273 পৃষ্ঠা মেলে কিনা বের করো দেখি। 273 পৃষ্ঠা। ভাইয়া কৌণিক ভর পর্যন্ত। কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক, এটার আগ পর্যন্ত, 4.18 আগ পর্যন্ত, হ্যাঁ, বার করছি। ঠিক আছে, ওই পর্যন্ত। ঠিক আছে বুম্বা, ক্লাস করে নোট করে পাঠিয়ে দিও ম্যাথ গুলো, হ্যাঁ। আর আর হচ্ছে শাহরিয়ার, হ্যাঁ ওনাদের ভাইয়া। চলে গেছে, ওদের কারেন্ট গেছে মনে হয়। তুমি হচ্ছে এই যে তোমার বাসায় কথা বলে বেতনটা দিয়ে দিবা, বুঝছো? আচ্ছা ভাইয়া, 1 তারিখ আসুন। হ্যাঁ, ঠিক আছে, কালকে বাদ করছি। বলে দিও। হ্যাঁ, বলে দিও, কারণ আমার খুব দরকার।
নাহলে এটা ঝামেলা হবে, পরে তোমার চার হয়ে যাবে। চার তো অলরেডি হয়ে গেছে, কারণ তোমার তো একটা মাস হয়ে যাচ্ছে, এইদিকে আরেকটা মাস হচ্ছে, বুঝছো নাই? পড়াশোনা করো ভালো করে, কি কি প্রাইভেট করতেছো?